ভাবে সবে মহান প্রভুর দান, সেজদা করো নত হরে ওহে মুসলমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ো আঙ্গুলের টিপ। মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক, আমার আল্লাহ একজন আছেন। আর প্রমাণ লাগবে? এ দেখেন না, হাঁস মুরগি যখন ডিম দেয়, ডিমগুলো একই রকম সাদা, কিন্তু একই রকম ডিম থেকে সাদা কালো বাচ্চাগুলো কে ফুটায়? আওয়াজ করে বলেন, কে ফুটায়? তাহলে আল্লাহ একজন আছে না নাই? এ আল্লাহর ইবাদত করবা, অহংকার করা যাবে না। অহংকার ধ্বংসের মূল, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। বিনয়ী হয়ে চলো, বিনয়ীকে আমার আল্লাহ সম্মান বাড়ায়। অহংকার করছে যারা, ধ্বংস হয়ে গেছে তারা। আল্লাহর একজন বান্দা, বড় ওলি, বহু আগের ঘটনা, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি। কে সে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি? আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহির মুরিদ শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। ও আবু আব্দুল্লাহ উন্দুলুসি যিনি ছিলেন 30 পারা কোরআনের হাফেজ এবং 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি কোনো এক কাফেলা নিয়ে কোনো এক গন্তব্যে রওনা হয়ে গেলেন। গন্তব্যে যাওয়ার পথে তাকায় দেখতেছে কিছু লোক, তারা গির্জার ভিতরে পূজা করতেছিল, আরাধনা করতেছিল। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি ওই পূজা করে, যে আরাধনা করে, মূর্তি আরাধনা করে, তাদের দিকে তাকাইয়া বলে, তার থেকে আমি অনেক ভালো। তাহলে অন্যর থেকে নিজেকে ভালো দাবি করলো। এই বলে কিছু সামনে যাওয়ার পর, সামন দিকে যখন আগে গেলেন, দেখতেছে খ্রিস্টানের মহিলারা কলসি ভরে পানি নিতেছিল বাড়িতে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি, আমি এই ঘটনাটা বলে শেষ করে দেব। অহংকার যে ধ্বংসের মূল, এটা বোঝানোর জন্য বলছি। মহিলারা কলসি ভরে যখন পানি নিতেছিল, আবু আব্দুল্লাহ এক ধ্যানে মহিলার দিকে তাকিয়ে আছে। কে সে? হে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি, যিনি 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাওয়ার পথে যখন মূর্তি পূজা করতেছিল, আরাধনা করতেছিল, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি তাদের দিকে তাকাইয়া নিজেকে ভালো বললেন, তাদেরকে তুচ্ছ মনে করলেন। এটা একটা অহংকারের ভাব প্রকাশ পাইল। অন্যকে তুচ্ছ মনে করা, নিজেকে ভালো মনে করে, এটা অহংকারের প্রকাশ। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি সামন দিকে গেলেন। সামন দিকে গিয়া দেখতেছেন খ্রিস্টানের মহিলারা কলসি ভরে পানি নিতেছিল। তিনি ওই খ্রিস্টানদের মেয়ের দিকে একদিনে তাকায় আছেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? সামন দিকে চলেন। শায়েখ শিবলি বলেন, হুজুর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সামন দিকে চলেন। ওই আবু আব্দুল্লাহ উন্দুলুসি মহিলার দিকে তাকাইয়া হাতে ইশারা করে বলে, তোমরা যাও, আমি এখান থেকে যাব না, তোমরা যাও। তারা তো অবাক হয়ে গেল, এত বড় আল্লাহওয়ালা আমাদের পীর, তিনি মেয়ের দিকে তাকাইয়া আমাদেরকে পাঠায় দিচ্ছে, তিনি এখনো যাবেন না, কারণটা কি?
কোনোভাবে বুঝাইয়াও তিনাকে আনতে পারেন নাই। তারা আবার ইরাকের ময়দানে উল্টা পথে রওনা হয়ে গেল। ওখানে গিয়ে এবার আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই কলসি ভরা মেয়েটার পিছনে পিছনে চলতে লাগলেন। মহিলার পিছনে পিছনে গিয়ে মহিলাদের বাড়ির ভিতরে অবস্থান করলেন। বাড়ির ভিতরে গিয়ে বলতেছেন, এ মহিলার বাবা কে বলে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খ্রিস্টানের মেয়ের বাবা বলে, তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তবে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেব। এমনি না, তবে দুইটা শর্ত যদি মানতে পারো। আপনারা বেয়াদবি নিবেন না, একটু জবান খুলে পড়েন তো কয়টা শর্ত। আর একটু কি আওয়াজ দিয়ে বলা যাবে কয় শর্ত? দুইটা শর্ত মানা লাগবে। কিসে হে দুইটা শর্ত বলেন? এক নাম্বার শর্ত, হে মুল্লাহ, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তুমি যে মদিনার পোশাক গায়ে লাগাইছো, এই মদিনার পোশাক পালাইয়া আমাদের খ্রিস্টানের পোশাক গ্রহণ করা লাগবে। নাউজুবিল্লাহ পড়বেন না? দুই নাম্বার শর্ত, তুমি যদি আমার কন্যাকে বিবাহ করতে চাও, তাহলে আমার বাড়িতে 1 বছর শুকুরের রাখালগিরি করা লাগবে। অথচ আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি 30 পারা কোরআনের হাফেজ, মিসকাল যাররাতিম মিন কিবর أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بعد توحید خدا وندرود مصطفی नात आले पाक पैगाम बर रसूल मुजतबा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। দুলিয়া উঠতে পাইছেন না তো? আচ্ছা যাই হোক, কথা হবে কম, আমল হবে বেশি। কি বলেন? ওয়াজ তো সারা জীবন হইতেই আছে, কিন্তু পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। বক্তাদের কাজ হলো ওয়াজ করা, শ্রোতাদের কাজ হলো ওয়াজ শোনা। আমার মনে হয় আমরা যতটুকু কথা বলি ইখলাসের সাথে বলার চেষ্টা করি। এখন আপনারা যদি ইখলাসের নিয়তে আমলের নিয়তে শোনেন, আশা করি এত অনেক ফায়দা হবে। আজকে যদি এখানে মাহফিলটা না হইতো, আপনারা এখানে থাকতেন না, কেউ দোকানে থাকতেন, কেউ রাস্তার আনাচে কানাচে থাকতেন, কেউ বা বাড়িতে যে কোনো একটা কাজেই লিপ্ত থাকতেন। কিন্তু সমস্ত কাজ থেকে ফারেক করে এই বরকতময় জায়গার মধ্যে আসার মতো তৌফিক আপনাকে আমাকে কে দিয়েছেন? আল্লাহ যে একজন আছেন এতে সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহর নাম নিতে কষ্ট হয়? এখানে আসার মতো বসার মতো তৌফিক আমাদেরকে কে দিয়েছেন? আমরা যদি ডাইনে বামে তাকাই, আপনার মতো আমার মতো অসংখ্য বান্দারা এখনো রাস্তার আনাচে কানাচে ঘোরাফেরা করতেছে কি করতেছে না? অবশ্যই করতেছে, কিন্তু ভালো কাজে সবাইকে আল্লাহ কবুল করে না। ভাই, এই দুনিয়াতে আমরা আসছি একজনের ইচ্ছায়, কথাগণ ঠিক কিনা? আবার দুনিয়ার থেকে যাবো একজনের ইচ্ছায়, আসছে একজনের ইচ্ছায়, যাবো একজনের ইচ্ছায়, মাঝখানে সময়টা কাটাচ্ছে মনের ইচ্ছায়। কথা বলেন ঠিক কিনা? মানে মন যা চায় আমরা তাই করতেছি। আসলে মন যা চায় তাই করার জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে, যারা অহংকার করে হিংসা করে তাদেরকে পছন্দ করেন না। এই হলো কোরআনের শাব্দিক তর্জমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মিন কানা ফি কলবিহি, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার কলবের মধ্যে মিসকালু যাররাতিম মিন কিবর, যাররা পরিমাণ অহংকার কিবির থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আমরা যদি সমাজের দিকে তাকাই, তাহলে আমাদের ভিতরে হিংসা অহংকার কম না বেশি? কারণ একে অপরের ভালো দেখতে পারে না। একজনে উপরে উঠতে চায়, আরেকজনে নিচে নামাইতে চায়। একজনে ভালো চলুক, এটা আমার আপনার স্বভাব না। আমরা তাকে ভালো থেকে দূরে সরাই নিতে চাই। এজন্য হিংসা অহংকার করা এটা মোটেই আল্লাহ পছন্দ করেন না। কারণ অহংকারের চাদর একজনের হাতে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমল করবা, এই আমলের ভিতরে যদি অহংকার থাকে, হাসাদ থাকে, তাহলে ওই আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না।
তাহলে আমল করতে হবে অহংকার মুক্ত আমল, অহংকার হিংসা মুক্ত আমল। হিংসা মুক্ত আমলে আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে এত সুন্দর করে সাজাইছেন, আমাকেও আল্লাহ সাজাইয়া পাঠাইছেন। আমাদেরকে অন্য কেউ পাঠাইছেন? কে পাঠাইছেন? আওয়াজ করে পড়েন না, আল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? এই যে আমার পূর্বে যিনি বয়ান করেছেন মাওলানা মুফতি গোলাম সাদেক ফারুকি কুমিল্লা, অল্প সময় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিন্তু এখন বিষয় হলো আমার আপনার আমল করা দরকার। আমার পরে যিনি বয়ান করবেন, বয়ান তো শুনবেন আমার পরে। আপনাদের এই সকলের পরিচিত মুখ মুফতি জুবায়ের আহমদ সিদ্দিকী সাহেব, আলহামদুলিল্লাহ অনেক দেশের বিভিন্ন জায়গায় বয়ান করেন। আমরা গুনাহগারও একটু আপনাদের খাদেম হয়ে দেশ বিদেশে ঘুরতে চাই, আল্লাহ কবুল করে। আপনাদের এখানে বয়ান শেষ করে আরেক জায়গায় যাব। আল্লাহ আমাদের এই আমলটুকু, এই খেদমতটুকু দ্বীনের জন্য কবুল করুন। ভাই আমিন বলতে কষ্ট হয়? তো আমল করতে হবে অহংকার মুক্ত আমল। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজাইছেন, বান্দাকে আল্লাহ তাআলাও সাজাইছেন, দুনিয়াও সাজাইছেন, বান্দাকেও সাজাইছেন। এমন আকৃতিতে আমাকে আপনাকে আল্লাহ তৈয়ার করেছেন যে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। তো যেই কোনো মানুষ কোনো আকর্ষণীয় বিষয় যদি তৈয়ার করে, আমরা তার ওই আকর্ষণীয় জিনিস দেখে পাগল হয়ে যাই। তো এই আকর্ষণীয় জিনিস যিনি তৈয়ার করেছেন তাকেও দেখার জন্য আমরা পাগল হয়ে যাই। তো ঠিক আমাকে আপনাকে দুনিয়াটাকে আল্লাহ তাআলা সাজায় পাঠাইছেন। তো যে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন, ও আল্লাহকে তো আমাদের দেখা লাগবে, ও আল্লাহকে তো আমাকে চিনা লাগবে। ওই আল্লাহকে আমরা চিনলেই না আল্লাহর ইবাদত করতে পারবো। কারণ কথা আছে, যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে সে তাকে মানে। এখন আমরা তো আল্লাহকে দেখি না, চিনি না, এর মানে কি আল্লাহকে মানি না? এ আল্লাহকে মানি, আল্লাহকে অবশ্যই মানি। আপনাদের স্বীকৃতি কি আল্লাহ আছে না নাই? এখন যে আল্লাহকে দেখি নাই, কিভাবে বিশ্বাস করবেন? কেউ যদি বলে যে আল্লাহ যে আছেন, আপনারা বলেন, তাহলে বলেন তো আল্লাহ কেমন, কালার কেমন? এখন আল্লাহর কালার কি বলা যাবে? না। তাকে উল্টা প্রশ্ন করবেন, ভাই আপনার মাঝে মাঝে পেট ব্যথা হয় কিনা? বলবে হ্যাঁ অবশ্যই হয়। এখন আমি যদি বলি আপনার পেট ব্যথার কালার কেমন, তখন সে বলবে হুজুর আমার পেট ব্যথা হয়, কিন্তু আমার পেট ব্যথার কালার কেমন এটা বলাবার সুযোগ নাই। আমি বলবো তোমার পেট ব্যথা হয়, এটা কালার কেমন যেমন বলতে পারবা না। আমার আল্লাহ যে একজন আছেন, আমার আল্লাহর কালার কেমন এটা বলাবার কারো সুযোগ না। আল্লাহ একজন আছেন, এতে কোনো সন্দেহ নাই। এক আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনটাকে এত সুন্দর করে সাজাইছেন বান্দা বান্দির জন্য। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আর দুনিয়ার সব কিছু তোমাদের গোলাম। এই সূর্য আপনার আমার গোলাম, চন্দ্র আসমান আমার গোলাম, হাওয়া আপনার আমার গোলাম। আল্লাহ যে পানি সৃষ্টি করেছেন, এই পানিও আপনার আমার গোলাম। আল্লাহ যে আসমান বানাইছেন, এটাও আপনার আমার গোলাম। তারকা বানাইছেন, আপনার আমার গোলাম। এই জমিন আল্লাহ বানাইছেন, মাটি তারাও আমার আপনার গোলাম। এক কথা হলো, দুনিয়ার সব কিছু বান্দা বান্দির গোলাম, আর বান্দা বান্দিরা হলো আমার আল্লাহর গোলাম। বান্দা বান্দি আল্লাহর গোলামি করবে, আর সব কিছু আল্লাহ বানানেওয়ালা মাখলুক বান্দার গোলামি করবে। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আমার আল্লাহ।
আল্লাহ বলেন নাই আসমান আমার জমিন আমার, আল্লাহ বলে নাই চন্দ্র আমার তারকা আমার। সব কিছু আল্লাহ বানানোর পর আল্লাহ বলে হে বান্দা তাকায় দেখ, এগুলো আমি আল্লাহ বানানোর পর বলি না এগুলো আমার। আর তোদেরকে বানায় বললাম ইয়া আবদি, হে বান্দা তোমরা শুধু আমি আল্লাহ। আসমানও বানাইলেন জমিনও বানাইলেন, আল্লাহর বললেন নাই বান্দা বানাইয়া কেন বললেন ইয়া আবদি, ও বান্দা তোমরা শুধু আমার। এর বান্দা একটা সন্তানের বাবা এই সন্তানের জন্য শার্ট বানাইলো বা পাঞ্জাবি বানাইলো, টাকা দিল বাবা, কিন্তু কাপড়ও কিনলো বাবা, সেলাই করলো বাবা, গায়ে দিল সন্তান। এখন প্রশ্ন করা হয়, এ বাবা তুমি টাকা দিলা, তুমি পাঞ্জাবি বানাইলা, এই পাঞ্জাবি এখন কেন সন্তান গায়ে দেয়? তখন সন্তানের বাবার জবাব হলো, এই পাঞ্জাবির টাকা দিলাম আমি, সেলাই করার টাকা দিলাম আমি, কাপড়ের টাকা দিলাম আমি, তবে এটা আমি আমার জন্য না, এটা আমার সন্তানের জন্য। ঠিক আমার আল্লাহ বলেন আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, পাহাড় পর্বত বানাইলাম আমি, নদী নালা খাল বিল বানাইলাম আমি, সব কিছু করলাম আমি, তবে আমার জন্য না, এগুলা সব হলো আমার বান্দার জন্য। আর একটু আস্তে কেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনার আমার জন্য সব কিছু বানাইছে, ওই আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে আমাকে বানাইছেন। তবে ইবাদত হওয়া লাগবে রে বাবা অহংকার মুক্ত ইবাদত। কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অহংকার করা যাবে না। আপনার টাকা আছে, আপনি মানুষকে সদকা করেন মানুষ দেখার জন্য, ভালো বলে এই জন্য। আপনি মসজিদে এত টাকা দিলেন, কারণটা কি? মানুষ আপনাকে ভালো বলবে। 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে আমরা উমরা হজ করে আসছেন, কেন মানুষ আপনাকে হাজি বলবে? এরকম একটা পাওয়ার নিয়ে আপনি যে ইবাদত করলেন, ইবাদতের ভিতরে অহংকার ঢুকাইলেন। আপনারা বুঝে থাকলে বলেন তো, অহংকার ওয়ালা ইবাদত, হিংসা ওয়ালা ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবেনি? কথা বলেন হবেনি? না না, আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসাযুক্ত আমল, অহংকার যুক্ত আমল, এগুলা দিয়ে আল্লাহর আদালতে যাওয়া যায় না। কেন কেন জানো? তোমার যে পুরা পরিমাণ আমল, তোমার যে সব ইবাদত, এর মধ্যে যদি বিন্দু পরিমাণ সুতা পরিমাণ অহংকার ঢুকে যায়, তাহলে তোমার সব আমলগুলা বরবাদ হয়ে যাবে। বলে কেমন? এ বান্দা শোনো নাও, আমার নবী ডাক দিয়া কয়, অনেকগুলো শুকনা লাকড়ি, এই লাকড়ির ভিতরে যদি আগুন ধরায় দেওয়া হয়, তাহলে ওই লাকড়ি আর লাকড়ি থাকে নাই, ওই লাকড়ি পুরে পুরে ছাই হয়ে যায়। ঠিক কোন বান্দার আমলের ভিতরে, ইবাদতের ভিতরে যদি অহংকার ঢুকে যায়, তাহলে ওই আমল আর ওই ইবাদত অহংকার ঢোকার কারণে সব পুরে পুরে ছাই হয়ে যায়। ভাইরা আমার, এজন্য ইবাদত করবা, বিন্দু পরিমাণ যাতে অহংকার না থাকে। এখন তো টাকাওয়ালা, টাকার মুখ দেখেছে, এই টাকা পাইয়া মনে যা চায় তাই করতেছে। টাকার একটা ভাব দেখায়, টাকার একটা অহংকার দেখায় যে আমার চিনুসনি, কথা বলবি না তাহলে মামলায় ঢুকায় দিবে।
এই যে টাকার একটা পাওয়ার দেখাইলো, আপনারা বলেন তো এ টাকা তারে দিছে কে? যিনি টাকা নিয়ে বাহাদুরি করে টাকার পাহাড় দেখায়, বাপ দেখায়। এখানে বাপ দেখানোর কিছুই নাই, কারণ তোমার থেকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ ফেরাউন কো বানাইছে, আল্লাহ নমরুদ কো বানাইছে, কারণ কো আল্লাহ কোটি কোটি সম্পদের মালিক বানাইছে। এত সম্পদের মালিক কারণ কে আল্লাহ বানাইছেন? কারণ যে সম্পদগুলা সিন্ধুকের মধ্যে রাখতো, ওই সিন্ধুকের চাবি নেওয়ার জন্য 8 থেকে 10 জন কর্মচারী লাগতো। একটা সিন্ধুক, এটার চাবি যদি রাখার জন্য 10 জন কর্মচারী লাগে, তাহলে এবার ভাবেন তো সিন্ধুক কত বড়। চাবির জন্যই 10 জন কর্মচারী। তাহলে পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ দান করলেন, কিন্তু যাকাত দেওয়ার কথা বলল, সে যাকাত দিল না। আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। কারণ টাকা নিয়ে বাহাদুরি করার কিছুই নাই, কারণ কোটি কোটি টাকাওয়ালাকে আমার আল্লাহ একটা হাওয়ার মাধ্যমেই বিদায় করে দেয়। কোটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না পোকা মাছি তারে সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারে দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনু আফহামুর রিজালি। ভাইরা আমার, অহংকার করবেন একজন, বলেন তিনি কে? আল্লাহর হাতে অহংকারের চাদর। দুনিয়ার কেউ অহংকার করে কোনো লাভ নাই, কারণ দুনিয়ার সবাই ফকির, আমার আল্লাহ ধনী। কারণ কি রে বাবা, ধনী তো বলা হয় তাকে, চাহিদা যার থাকে না। কারণ কি আমরা তো প্রত্যেকে একজনের অধীনে চলি, আমি যার গোলাম তার অধীনে চলি। কোটি কোটি টাকাওয়ালা যারা, তারাও কারো না কারো অধীনে চলে, কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি কারো অধীনে চলেন না, তিনি কারো অধীনে চলেন না। ভাইরা আমার, আজ দুনিয়াতে আবার টাকা ছাড়াও চলা যায় না। টাকা আছে যার সমাজে মূল্য আছে তার, টাকা নাই সমাজের ভিতরে মূল্য নাই। কথাগণ ঠিক কিনা? আপনার টাকা আছে, শিক্ষাগত যোগ্যতা লাগবে না, কিন্তু আপনাকে একটা পদে দিয়ে দিবে, সমাজের যে কোনো জায়গায় আপনার নাম থাকবে, কারণ টাকা। আপনার টাকা আছে, এজন্য আপনাকে সবাই সম্মান করে। আর টাকাওয়ালা কিন্তু টাকাওয়ালাকে চিনে, গরিবকে চিনে না। হঠাৎ করে যদি টাকার মালিক হয়ে যায়, তাহলে গরিব রে সে আর মানুষই মনে করেন। এরকম লোক আছে না নাই? টাকার পাওয়ারে গরিবকে মানুষই মনে করে না। টাকা আছে, সমাজে মূল্য আছে। আবার দেখবেন টাকাই কিন্তু ধ্বংসের মূল, কারণ এই টাকা তোমাকে ধ্বংস করে দেয়, আবার এই টাকা তোমাকে নাজাত দিয়া দেয়।
যদি টাকাটা আল্লাহর জন্য কাজে লাগাও, আল্লাহ তোমার এই টাকার বদলতে নাজাত দিয়া দিল, যেটাকে আমরা বলি দান করা, সদকা করা। কোন মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, কোন গরিবের সন্তান ইলমে দ্বীন শিক্ষা করে, টাকা নাই, কিতাব কিনতে পারে নাই, তোমরা তাকে কিতাব কিনে দিলা, কোরআন কিনতে পারে নাই, কোরআন কিনে দিলা। বান্দা গরিবের সন্তান রাস্তায় হাত পেতে বতে বসে আছে, তাকে তোমরা সহযোগিতা করলা। এই সহযোগিতাটা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, এর বিনিময়ে তোমাকে আমাকে নাজাত দিয়া দিবে। আর এই টাকা যদি তুমি ব্যয় কাজে, অন্যায় কাজে ব্যয় করো, যেমন গানের কনসার্টে ব্যয় করলা, এর টাকা তুমি সুদের কাছে ব্যয় করলা, টাকা তুমি ঘুষের সাথে ব্যয় করলা, এই টাকা দিয়ে তুমি গান বাজনার আয়োজন করলা, এই টাকা দিয়ে এক কথায় অন্যায় অপরাধী লিপ্ত করে দিলা, তাহলে এই টাকা তোমাকে কিন্তু জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আর টাকা তোমার কাছে যত বেশি, তুমি শ্বশুর শাশুড়ির কাছে এবং শালা শালির কাছেও তোমার মূল্য বেশি। এ টাকাই কিন্তু ধ্বংস করে দিছে, সংসারে আগুন লাগাই দিছে। কথা কোন ঠিক কিনা? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কথা গান ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে শুধু দিয়া যায়, শালা শালের কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে দিবেন সামনে টেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা পয়সা কামাই করে গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা কামাই করবা হিসাব নাই এক বিন্দু, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে হিসাব কোনো হিসাব নাই, ভাই বোনের কাছে তুমি খুব ভালো ভাই। টাকা পয়সা কামাই করবে নাই কোনো সাফ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগিনা বাগনির কাছে তুমি ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই হয়েছি যখন বড়। কথা কোন ঠিক কিনা? এই টাকা কামাই করে যখন তুমি এলাকার মানুষকে খাওয়াইবা, তখন তোমাকে স্যালুট জানাবে। বাহির দেশে থাইকা মাথার গাম পায়ে পালাইয়া যদি বাড়িতে দেশে বাড়িতে টাকা পাঠাও, তখন তুমি বাবার কাছেও ভালো, তখন তুমি মায়ের কাছেও ভালো, ছেলের কাছেও ভালো, মেয়ের কাছেও ভালো, তোমার বিবির কাছেও ভালো। এক মাস হয়ে গেল টাকা যদি দিতে না পারো, তখন তোমার কাছে তুমি কারো কাছে ভালো না। অনেক প্রবাসীরা দেখবেন, আমার প্রবাসী ভাইরা দিন রাত মেহনত করে মাস শেষে বাড়িতে টাকা পাঠায়। ওই প্রবাসী ভাই যখন আবার বাড়ির মধ্যে চলে আসে ছুটি, হাত খরচের জন্য যদি টাকা চায়, তখন আর কেউ দেয় না। বলে তুই আমাদের জন্য কি করছো, এখন আবার টাকা চাও। এরকম আছে না নাই?
এ মুসলমান ভাইরা আমার, দেখো টাকা দিয়া সব কিনা যায়, আবার এই টাকা দিয়া সব বরবাদ করা যায়। এজন্য টাকার অহংকারী চলবে না। একজনে অহংকারের মালিক, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন তিনি কে? আর আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? আল্লাহ একজন আছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন আল্লাহ আছে। এক আল্লাহর গোলামি চলবে, দ্বিতীয় কোন রব আমরা মানতে চাই নাই। এবার কেউ যদি ফেরাউনের মতো বলে আমি হলাম রব, আমরা তস নস করে দিব সব, তারপর তোকে রব বলে মানতে পারবো না। কারণ আমাদের রব তো একজনই আছেন, যিনি দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, যিনি সকালে সূর্য উদিত করে বিকালবেলা সূর্য নিয়ে যায়। আমরা ওই রবের ইবাদত করি। কথা কোন ঠিক কিনা? এবার রব কেমন এটা বুঝাবার কোনো ভাষা নাই। আমার আল্লাহ একজন আছেন, এতে কোনো সন্দেহ। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথায় থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। ভাবি সবে মহান প্রভুর দান, সেজদা করো নত হরে ওহে মুসলমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এ পৃথিবীর রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ো আঙ্গুলের টিপ। মহান আল্লাহ একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আমার আল্লাহ একজন আছেন, আর প্রমাণ লাগবে? এ দেখেন না, হাঁস মুরগি যখন ডিম দেয়, ডিমগুলো একই রকম সাদা, কিন্তু একই রকম ডিম থেকে সাদা কালো বাচ্চাগুলো কে ফুটায়? আওয়াজ করে বলেন কে ফুটায়? তাহলে আল্লাহ একজন আছে না নাই? এ আল্লাহর ইবাদত করবা, অহংকার করা যাবে না। অহংকার ধ্বংসের মূল, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। বিনয়ী হয়ে চলো, বিনয়ী কে আমার আল্লাহ সম্মান বাড়ায়। অহংকার করছে যারা, ধ্বংস হয়ে গেছে তারা। আল্লাহর একজন বান্দা, বড় ওলি, বহু আগের ঘটনা, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি। কে সে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি? আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহির মুরিদ শাইখ শিবলি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। ও আবু আব্দুল্লাহ উন্দুলুসি যিনি ছিলেন 30 পারা কোরআনের হাফেজ এবং 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি কোনো এক কাফেলা নিয়ে কোনো এক গন্তব্যে রওনা হয়ে গেলেন। গন্তব্যে যাওয়ার পথে তাকায় দেখতেছে কিছু লোক, তারা গির্জার ভিতরে পূজা করতেছিল, আরাধনা করতেছিল। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি ওই পূজা করে, যে আরাধনা করে, মূর্তি আরাধনা করে, তাদের দিকে তাকাইয়া বলে তার থেকে আমি অনেক ভালো। তাহলে অন্যর থেকে নিজেকে ভালো দাবি করলো। এই বলে কিছু সামনে যাওয়ার পর, সামন দিকে যখন আগে গেলেন, দেখতেছে খ্রিস্টানের মহিলারা কলসি ভরে পানি নিতেছিল বাড়িতে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি, আমি এই ঘটনাটা বলে শেষ করে দিব। অহংকার যে ধ্বংসের মূল, এটা বোঝানোর জন্য বলছি। মহিলারা কলসি ভরে যখন পানি নিতেছিল, আবু আব্দুল্লাহ এক ধ্যানে মহিলার দিকে তাকিয়ে আছে।
কে সে হে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি, যিনি 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাওয়ার পথে যখন মূর্তি পূজকরা মূর্তি পূজা করতেছিল, আরাধনা করতেছিল, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি তাদের দিকে তাকাইয়া নিজেকে ভালো বললেন, তাদেরকে তুচ্ছ মনে করলেন। এটা একটা অহংকারের ভাব প্রকাশ পাইল। অন্যকে তুচ্ছ মনে করা, নিজেকে ভালো মনে করে, এটা অহংকারের প্রকাশ। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি সামন দিকে গেলেন। সামন দিকে গিয়া দেখতেছেন খ্রিস্টানের মহিলারা কলসি ভরে পানি নিতেছিল। তিনি ওই খ্রিস্টানদের মেয়ের দিকে একদিনে তাকায় আছেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? সামন দিকে চলেন। শায়েখ শিবলি বলেন, হুজুর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সামন দিকে চলেন। ওই আবু আব্দুল্লাহ আন্দলুসি মহিলার দিকে তাকাইয়া হাতে ইশারা করে বলে, তোমরা যাও, আমি এখান থেকে যাব না, তোমরা যাও। তারা তো অবাক হয়ে গেল, এত বড় আল্লাহওয়ালা আমাদের পীর, তিনি মেয়ের দিকে তাকাইয়া আমাদেরকে পাঠায় দিচ্ছে, তিনি এখনো যাবেন না, কারণটা কি? কোনোভাবে বুঝাইয়াও তিনাকে আনতে পারেন নাই। তারা আবার ইরাকের ময়দানে উল্টা পথে রওনা হয়ে গেল। ওখানে গিয়ে এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি তিনি ওই কলসি ভরা মেয়েটার পিছনে পিছনে চলতে লাগলেন। মহিলার পিছনে পিছনে গিয়া মহিলাদের বাড়ির ভিতরে অবস্থান করলেন। বাড়ির ভিতরে গিয়া বলতেছেন, এ মহিলার বাবা কে? বলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খ্রিস্টানের মেয়ের বাবা বলে, তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তবে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেব। এমনি না, তবে 2টা শর্ত যদি মানতে পারো। আপনারা বেয়াদবি নিবেন না, একটু জবান খুলে পড়েন তো কয়টা শর্ত? আর একটু কি আওয়াজ দিয়ে বলা যাবে কয় শর্ত? 2টা শর্ত মানা লাগবে। কি সে 2টা শর্ত বলেন? 1 নাম্বার শর্ত, হে আল্লাহ, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তুমি যে মদিনার পোশাক গায়ে লাগাইছো, এই মদিনার পোশাক পালাইয়া আমাদের খ্রিস্টানের পোশাক গ্রহণ করা লাগবে। নাউজুবিল্লাহ পড়বেন না? 2 নাম্বার শর্ত, তুমি যদি আমার কন্যাকে বিবাহ করতে চাও, তাহলে আমার বাড়িতে 1 বছর শুকুরের রাখালগিরি করা লাগবে। অথচ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, তিনি বললেন, ঠিক আছে আমি 2টা শর্ত মেনে নিলাম। এই 2টা শর্ত মেনে নিলাম। হ্যাঁ, কাজ শুরু করো। এবার কাজ শুরু হয়ে গেল। মদিনার পোশাক পালাইয়া খ্রিস্টানের পোশাক গ্রহণ করলো। শুকুরের রাখালগিরি করার জন্য শুকুর নিয়ে জঙ্গলে চলে গেল। ওই দিক দিয়ে ইরাকের ময়দানে আবু আব্দুল্লাহ আন্দলুসির পীর মুরিদরা খানকার মধ্যে কান্নার আওয়াজ। শেখ শিবলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন। আবার দেখার জন্য গেলেন যে আমাদের পীরের কি অবস্থা, একটু তথ্য নেই। তথ্য নেওয়ার জন্য আবার গেলেন। ওইখানে খ্রিস্টানদের এলাকার মধ্যে গেলেন, গিয়া বললেন, এ খ্রিস্টানের মেয়ের বাবা,
তোমরা আবু আব্দুল্লাহ আন্দলুসি নামে কাউকে চিনুনি? বলে চিনি না। যখন তিনার খোঁজ পান নাই, হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে গিয়া দেখতেছে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাই মদিনার পোশাক পালাইয়া খ্রিস্টানের পোশাক গ্রহণ করে ক্যাপ মাথায় দিয়া শুকুরের রাখালগিরি করতেছে। শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদি দেখে হাউমাকুর কান্নার আওয়াজ, আর বলতেছে হুজুর, ইরাকের ময়দানে খানকায় আপনার মুরিদরা কান্না বেবর, আপনি চলেন, আপনার অপেক্ষায় আপনার মুরিদেরা অপেক্ষা করে। খানকায় মানুষগুলো কান্নার আওয়াজ। আবু আব্দুল্লাহর মন গলে না। মনটা না গলার কারণে তারা যখন আবার রিটার্ন ফিরে যাবে, কিছু দূর সামনে গিয়ে দেখতেছে আবু আব্দুল্লাহ আন্দলুসি তিনি একটা নদীর মধ্যে জাপ দিয়া গোসল করে ওখান থেকে উঠতেছে। ওইটা বলতেছে, রে এ জুনায়েদ, এ শিবলি, তোমরা আমাকে নতুন কাপড়ে আবার আবৃত্তি করে নাও। আবার তাদেরকে মদিনার পোশাক পরানো হলো। এবার জুনায়েদ বাগদাদি শিবলি রহমতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, আপনি 30 পারা কোরআনের হাফেজ, আবার 30,000 হাদিসের হাফেজ, আপনি যে এত বড় একজন আলেম, আপনি যে দীর্ঘদিন এই খ্রিস্টানের শর্ত মানার জন্য আপনি মদিনার পোশাক পালায় দিলেন, শুকুরের রাখালগিরি করতে গেলেন, বলেন আপনার 30 পারা কোরআনের সবক মনে আছে কিনা, আপনার হাদিস মনে আছে কিনা? শিবলি ডাক দিয়া কয়, বলার পরে আবু আব্দুল্লাহ আন্দলুসি বললেন, না রে, আমার যে 30 পারা কোরআনে হাফেজ, হাদিসের হাফেজ, আমার কিছুই তো এখন অন্তরে না। আপনি হঠাৎ পরিবর্তন কেন? তখন জুনায়েদ বাগদাদি বলল, আপনার এই পরিবর্তন আসলো কেন? আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়া কয়, আমি যখন তোমাদের কাফেলা নিয়ে রওনা হয়ে গেলাম, কাফেলা নিয়ে যাওয়ার পথে ওই যে আমি দেখলাম কিছু মানুষ মূর্তি পূজা করে, আরাধনা করে, তখন আমি তাদের দিকে লক্ষ্য রাইখা, তাদের দিকে লক্ষ্য করি আমি নিজেকে বললাম তারা খারাপ, আমি ভালো। যখন আমি নিজেকে ভালো বললাম, অন্যকে খারাপ বললাম, তখন আমার দিল থেকে ঈমানের নূর বের হয়ে গেছে। আমার দিল থেকে ঈমানের নূর যখন বের হয়ে গেল, তখন আমার আর দিনের কিছুই ভালো লাগে না, ভালো লাগে না। আমি খ্রিস্টানদের পায়ে তারা শুরু করলাম। তাহলে দেখেন অহংকার মানুষকে কোথায় নিয়ে ঢুকাইল। যে ব্যক্তি 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, 40,000 পীরের মুরিদ, মুরিদের পীর, তিনার ভিতরে একটু অহংকার থাকার কারণে আল্লাহ তাআলা কোথায় নিয়ে পৌঁছায় দিলেন। আজ আমরা তো অহংকার করি বাবা, দ্বিধাও করি নাই। এজন্য কারো ক্ষতি করার দরকার আমি মনে করি আমাদের দ্বারা সম্ভব না। যাদের দিলের ভিতরে ঈমান আছে তারা মানুষের ক্ষতি করতে পারে নাই। আপনি আমি যদি বিনয়ী হয়ে যাই, সমাজটা এমনিই অহংকার মুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, পছন্দ করেন না, কুল্লা, প্রত্যেক, মুখতালিন ফাকুর, হিংসা অহংকারকারীদেরকে পছন্দ করেন না। কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি, যার কলবের মধ্যে মিসকালু যাররাতিন মিন কিবর, যাররা পরিমাণ কিবির, অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ বললেন অহংকারীদেরকে আমি পছন্দ করি না। রাসূল বললেন হিংসা অহংকারকারীদেরকে জান্নাতে আল্লাহ দিবেন না। তার মানে দুটোটাই একই কথা। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতদিন আসমানের নিচে জমিনের উপরে বেঁচে থাকবো, আল্লাহর গোলামি সঠিক মতো করে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন।